শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, শুরুতেই আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর আমি দেখতে পাচ্ছি তারা একটি কার্টুন প্রকাশ করেছে, যেটি বোঝানোর চেষ্টা করেছে তারা যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচন ট্রেনের কি পরিস্থিতি সেটা নিয়ে একটি ছবি প্রকাশ করেছে এবং তার নিচে একটি তাদের প্রধান যে শিরোনামটি সেটি হচ্ছে কাছেই ভোট পেছানোর কথা। দর্শক, এই বিষয়টি আসলে কোন দল কি বলছে নির্বাচন নিয়ে সেই বিষয়ে কথা হচ্ছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে জানিয়ে বক্তব্য দিচ্ছেন সরকারের একাধিক উপদেষ্টা। জুলাই সনদ বিষয়ে অপরিপূর্ণ রেখে নির্বাচন করলে সে নির্বাচন অংশগ্রহণের এনসিপির সংশয় রয়েছে, সেই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। ফেব্রুয়ারি স্টেশনের দিকে এগিয়ে চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ট্রেন, তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় জাতীয় নাগরিক পার্টি ও অন্তর্বর্তী সরকারের ভেতরে শীতল সম্পর্ক টের পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। এই সংবাদটি রয়েছে এবং এইটি আমরা দেখছি। তাছাড়া আরেকটি তার পাশে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আরেকটি সংবাদ রয়েছে, সেটি কাল কিন্তু বাংলাদেশে সফরে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তিনি ঢাকায় গতকাল বেশ ব্যস্ততম সময় পার করেছেন। তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগাযোগ করেছেন, দেখা করেছেন। আজকে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। দর্শক, যেটি হয়েছে যে গতকাল কিন্তু তিনি বিএনপির যে চেয়ারপারসন খালেদা জিয়া তাকেও তিনি দেখতে গিয়েছেন। আজ কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার সঙ্গে গতকাল রাতে বিএনপির যে নেতারা রয়েছেন তারা নৈশভোজ করেছেন এবং এনসিপির একটি প্রতিনিধি দল দেখা করেছে, জামায়াতে ইসলামের প্রতিনিধি দল দেখা করেছে। এনসিপি কিন্তু সেখানে বলেছে যে তাদের সঙ্গে দেখা করার পর ৭১-এর বিষয়ে পাকিস্তানকে পরিষ্কার করতে হবে। জামায়াত বলেছে তাদের সঙ্গে ৭১-এর অমীমাংসিত বিষয়ে কোনো কথাবার্তা হয়নি এবং বিএনপির নেতারা নৈশভোজ করে এসেছেন। এই সংবাদটিও এখানে রয়েছে। এর নিচে আমরা আরেকটি সংবাদ দেখেছি, সেটি হচ্ছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক। আপনারা জানেন যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক বেশ কিছু সংবাদপত্রগুলোতে আসছে এবং যে প্রার্থীরা রয়েছেন তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন শিক্ষার্থীদের। এমনই একটি সংবাদ রয়েছে, নারীদের নিরাপদ ক্যাম্পাস করতে আমরা থামব না, একান্ত সাক্ষাৎকার দিয়েছেন শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সেই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরেকটি সংবাদ রয়েছে, সেটি হচ্ছে জুলাই সনদে ৩ প্রস্তাবে সাড়া দিচ্ছে না বিএনপি। আপনারা জানেন যে জুলাই যে সনদ রয়েছে সেটি সব রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার মতামত চাওয়া হয়েছে। সেই মতামত কিন্তু ২২ তারিখে রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের কাছে আবার পাঠিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জুলাই সনদের ৩টি বিষয়ে বিএনপির সাড়া দিচ্ছে না। সে বিষয়গুলো এই সংবাদে উঠে এসেছে, যেমন বিএনপি হচ্ছে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদের বিষয়টিতে কিন্তু বিএনপি এখনও সাড়া দেয়নি এবং পিআর নিম্নকক্ষে নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে ১০০ আসনের বিষয়টিও রয়েছে। এবং এছাড়া জুলাই সনদের মূল অঙ্গীকারের মধ্যে রয়েছে সংবিধানের প্রাধান্য, সংবিধান ও আইনের ওপরে থাকবে। এই বিষয়ে কিন্তু একটি সংবাদ দৈনিক দেশ রূপান্তর করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাশেই রয়েছে উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়। বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কথা বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, দেশের বর্তমান সমস্যার যে কথা বলতেন আলোচনা সভায় নেতারা, সেই সমাধানের পথ কি, এটা আমরা সিস্টেমের উপর নির্ভর করব। আমি যদি একটি জনপ্রতিনিধিমূলক সরকার গঠন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ
পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি ব্যবস্থা তৈরি করতে পারবো, সেটি হলেই একটি ভালো পথ বেরোবে। এই সংবাদটি এখানে রয়েছে। এবং আরেকটি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মাইলস্টোন ট্র্যাজেডির 33 দিন পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা কিন্তু 36-এ দাঁড়িয়েছে, সেই সংবাদটি রয়েছে। এবং সরকার কোনো চাপ দিলে চেয়ার ছাড়ার ঘোষণা সিইসির। তিনি গতকাল রাজশাহীতে গিয়েছিলেন এবং নির্বাচন যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন এবং সেখানে তিনি এই কথাটি বলেছেন, আমাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। অমর্ত্য সেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রকাশ করে তিনি এই কথা বলেছেন। দর্শক, দৈনিক দেশ রূপান্তরে আজ এগুলোই ছিল প্রথম পাতার লিড স্টোরি। দর্শক, আমার হাতে এখন হচ্ছে দৈনিক জনকণ্ঠ। আমরা এখন একটু দৈনিক জনকণ্ঠ কি কি সংবাদ প্রকাশ করেছে তা একটু দেখে নেব। পাচার $234 বিলিয়ন কি ফিরবে? পাচার টাকায় বিদেশে ফ্যাসিবাদদের বিলাসিতা, কাজ করছে না বিভাগের সমন্বয়ে করা টাস্ক ফোর্স, অর্থ ফেরতে নির্ভর করবে নির্বাচিত সরকারের ওপর, এই সংবাদটি রয়েছে। এর পাশে ঢাকা সিটি আইডিয়াল কলেজ 11 মাসে 12 সংঘর্ষ, প্রধান কারণ ইগো সমস্যা, এই সংবাদটি আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের যে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দাহার শনিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে যে অভিনন্দন জানানো হয় বা স্বাগত জানানো হয়, সেই ছবিটি। ঐতিহাসিক সফরে ঢাকা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী 2 দিনের ঐতিহাসিক সফরে শনিবার ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার। 13 বছর পর সর্বোচ্চ পর্যায়ে কোনো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর এটি। পাকিস্তানের সর্বোচ্চ পর্যায়ে উপপ্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সন্ধ্যায় পাকিস্তানের হাইকমিশনে আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দেন ইসাহাক দার গতকাল কী কী কর্মসূচিতে অংশ নিয়েছেন বা সেই সম্পর্কে সংবাদ রয়েছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি সংকট সমাধানের পথ জনপ্রতিনিধিত্বের সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কথা বলেছেন। ডাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন, অভিযোগ ছাত্র অধিকার পরিষদের। এই কৃত্রিম সংকট তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার প্যানেলের সমর্থিত ভিপি প্রার্থী বিনয়ামিন মোল্লা। শনিবার ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এবং 7 মাসে সৌদি থেকে ফিরেছেন 26,000 কর্মী, এই সংবাদ হচ্ছে। এবং বুড়িগঙ্গা থেকে 4 লাশ উদ্ধার, রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের মাদারীপুর টিনের মসজিদ ঘাট এলাকা থেকে এক নারী ও এক পুরুষের হাত বাঁধা মরদেহ পাওয়া যায়। নৌ পুলিশের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে তাদের মরদেহ পাঠানো হয়েছে। হামাস যুদ্ধবিরতিতে রাজি হলেও গাজা দখল করবে ইসরায়েল, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও ইসরায়েল কিন্তু সে বিষয়ে খুব একটা অগ্রসর হচ্ছে না। ইসরায়েল চাচ্ছে যে গাজা শহরকে পুরো দখল করে নিতে। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের প্রথম পাতার প্রধান সংবাদগুলো। দর্শক, আমরা এখন একটু দেখে নেব দৈনিক প্রথম আলো কী কী সংবাদ প্রকাশ করেছে আজ। দৈনিক প্রথম আলোর প্রধান যে শিরোনামটি আজকে হয়েছে সেটি হচ্ছে ফুরিয়ে যাচ্ছে গ্যাসের মজুত, 3টি কৌশল নেওয়া হয়েছে কূপ খনন করে উৎপাদন বাড়ানো, দেশে গ্যাসের নতুন আবিষ্কার স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং আমদানির সক্ষমতা বাড়াতে স্থলভাগে একটি টার্মিনাল নির্মাণ করা, দেশের খনি সর্বশেষ বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় 1998 সালে, সমুদ্র সীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির এক যুগেও গ্যাস আবিষ্কার করা যায়নি, এটি রয়েছে। এছাড়া ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেশ কিছু সংবাদ রয়েছে, যেমন ডাকসু নিয়ে রয়েছে 2টি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 2 ছাত্রী এই ডাকসুর ক্ষেত্রে। এবং
ডাকসুর পাশাপাশি রাকসু জাকসু নির্বাচনও হচ্ছে, সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন বেশ সরগরম ক্যাম্পাসগুলো। আজ মনোনয়নপত্র বিতরণ শুরু নিয়ে অনিশ্চয়তা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পুনর্নির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার সকাল থেকে মনোনয়ন বিতরণ শুরু হওয়ার কথা, কিন্তু আজ থেকে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে। এই কারণে মনোনয়ন বিতরণ শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখছেন ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এর পাশাপাশি জাকসু রয়েছে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে থাকবে সেনা বিজিবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন, তার মধ্যে এটি রয়েছে। এবং কমিশনার থাকেন ঢাকায়, সড়ক বন্ধ করে ঢোকেন গাজীপুরে। আমি শুধু গাজীপুরে গেলেই ডিস্টার্ব হয়। সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকা যে প্রোটেকশন নিয়ে ঘোরাঘুরি করেন তাতে ডিস্টার্ব হয় না, জিএমপি কমিশনার এই কথা বলেছেন। জিএমপি কমিশনার আসা যাওয়ার সময় সড়কের এক পাশ বন্ধ রাখা হয়, যানজটে দুর্ভোগে পড়েন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদারের বার্তা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর, এ নিয়ে সংবাদ। প্রথম দিনে বিএনপি, জামায়াত ও এনসিপি সঙ্গে বৈঠক ইসাহাকদারের। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। আলোচনা সভায় মির্জা ফখরুল সংস্কারের তর্ক বিতর্কর মাঝে মধ্যে হতাশার জায়গায় চলে যাচ্ছে। এবং এনসিপির সংবাদ সম্মেলন, সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচনে গেলে গণতন্ত্র সুরক্ষিত হবে না। এর পাশে রয়েছে সহজ প্রযুক্তির ব্যবহারে বাঁচল সাপে কাটা রোগী। খুলনায় নিজ বাড়িতে যুবদল নেতাকে গলা কেটে হত্যা। আর মাইলস্টোন ট্র্যাজেডি 33 দিন পর আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই সংক্রান্ত সংবাদ দৈনিক ইত্তেফাকের আজ প্রথম পাতায় এসেছে। দর্শক, আমরা এখন একটু জানবো যে দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে আজ। দৈনিক যুগান্তরের উপেক্ষিত জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা, আওয়ামী নষ্ট প্রশাসন বহাল, ঘুষ দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার আগের চেয়েও বেড়েছে, এবিএম সাত্তারের মন্তব্য। এখন পর্যন্ত প্রশাসন স্থিতিশীল হয়নি, আবু আলম মোহাম্মদ শহীদ খান তিনি এটা বলেছেন। এবং এমন ভঙ্গুর অবস্থা 53 বছরে আর দেখা যায়নি, মোহাম্মদ ফিরোজ মিয়া তিনি এই কথাটি বলছেন। যা হয়েছে বঞ্চিত অবসরপ্রাপ্ত 842 ক্যাডার কর্মকর্তা ভূতাপেক্ষ পদোন্নতি হয়েছে। 14 ও 18 সালের বিতর্কিত নির্বাচনের 51 ডিসি ওএসটি হয়েছেন। সিনিয়র সচিব ও সচিব পদে 54 জনের পদোন্নতি হয়েছে এ পর্যন্ত। সিনিয়র সচিব ও সচিব পর্যায়ে 25 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবং অভিযোগগুলো রয়েছে ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগে চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে প্রশাসনের স্বাভাবিক গতি ব্যাহত হয়েছে। আন্তঃকোণ ক্যাডার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। উল্লেখযোগ্য সংখ্যক ফ্যাসিবাদের দোসররা পুনর্বাসনিত হয়েছেন। বিএনপি প্রার্থীদের প্রতিপক্ষ বানানো হয়েছে, এই সংবাদ রয়েছে। এবং নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথাটি বলছেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার ও কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এবং ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক। সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছে বিএনপি। সবার সঙ্গেই সুসম্পর্ক থাকা দরকার বলেছে জামায়াত। 71-এর ইস্যু অবশ্যই ডিল করা উচিত সেটি বলেছে এনসিপি। পিআর পদ্ধতি সংবিধানে নেই, সিইসি তিনি রাজশাহীতে এটা বলেছেন। এবং ভোট কেন্দ্র দখলের স্বপ্ন ভঙ্গ হবে, তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে এই ভোটে যদি কেউ অনিয়ম করার চেষ্টা করে তবে পুরো কেন্দ্রের ভোট বাতিল করে দেওয়া হবে। এছাড়া বুড়িগঙ্গায় একদিনে 4 লাশ উদ্ধার, সে সংবাদ রয়েছে। ঢাবি হল সংসদ নির্বাচন, ছাত্রদল ছাড়া প্যানেল দেয়নি অন্য সংগঠন। ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রার্থীদের বিরুদ্ধে এসেছে। মনোনীত প্যানেলের বাইরে নেতা কর্মীকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের, এই সংবাদ রয়েছে। নির্বাচন সামনে রেখে কর্মপরিকল্পনা চূড়ান্ত, 11,000 রাজনৈতিক কর্মীকে ভোটের প্রশিক্ষণ দেবে ইসি। প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ দলের পোলিং এজেন্টের
ট্রেনিং দেবেন। নির্বাচন, ভোট গ্রহণ ও আইনশৃঙ্খলা বাহিনীর 11.5 লাখ কর্মকর্তা প্রশিক্ষণ পাবেন, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। এবং মাইলস্টোনের 33 দিন পর একটি শিশু মারা গেছে, সেই সংবাদটি রয়েছে। তিনি জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন এবং এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 36, সেই সংবাদটি রয়েছে। শহীদ তাইমের পরিবারের ক্ষোভ, জামিনে বেরিয়ে লাপাত্তা আসামি এসআই সাজ্জাদ। মানবতা বিরোধী অপরাধের 5 মামলায় 72 আসামি পলাতক। আজ সচিবালয়ে অবস্থান কর্মসূচি রয়েছে শহীদ এবং আহতদের, শহীদ পরিবারের এবং আহতদের, সেই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। সাদা পাথর লুট মঙ্গলবারের মধ্যে ফিরিয়ে দিতে আলটিমেটাম দেওয়া হয়েছে। সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে লুট হওয়া পাথর মঙ্গলবার বিকেল 5টার মধ্যে নিজ উদ্যোগে নিজ খরচে সাদা পাথরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন, এই সংবাদটি রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দেখে নেব দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান যে হেডলাইনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অনড় অবস্থানে দলগুলো, মৌলিক ইস্যুতে বিরোধ, কৌশল পাল্টাচ্ছে ঐক্য কমিশন, চূড়ান্ত রূপরেখা দেওয়ার লক্ষ্য, এই সংবাদটি রয়েছে। এছাড়া যারা পিআর চায় তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। সালাউদ্দিন কেন এলেন না ইতালির প্রধানমন্ত্রী, সে বিষয়ে একটি সংবাদ রয়েছে। শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ ঢাকা সফর, এতে হতাশ ইতালি ভিসা প্রত্যাশী ও ইতালি প্রবাসী কয়েক হাজার বাংলাদেশি, এই সংবাদের পাশাপাশি জয়ের জটিল সমীকরণ, ডাকসু নির্বাচন নিয়ে একটি সংবাদ রয়েছে। এছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর ঢাকা সফর কেন্দ্রিক সংবাদ রয়েছে। এনসিপির সংবাদ সম্মেলন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে আসছে। বিএসএফ সীমান্ত সম্মেলনের 7 ইস্যু নিয়ে আলোচনা হবে, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। দর্শক, এই ছিল বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রথম পাতার সংবাদ। এখন আমার হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনামটি সেটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক নেতাদের আলোচনা। আজ মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক, খালেদা জিয়ার সাথে দেখা করবেন, দুই দেশের সংস্কৃতি বিনিময়ের সম্ভাবনা। এছাড়া সেন্টার ফর সিভিল সোসাইটির গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা, অর্ডিন্যান্সে আশঙ্কা জুলাই সনদ বাস্তবায়নে সমাধান গণভোট, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ছাড়া অন্য কোনো পথ নেই বলে মত দিয়েছেন আইনজ্ঞ ও রাজনীতিবিদরা। আইনজ্ঞদের প্রস্তাব, সব দলের স্বাক্ষর নিয়ে বিশেষ ক্রান্তিকালীন বিধান হিসেবে জুলাই সনদকে সংবিধানের 4র্থ তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে, এতে করে সনদটি হবে অটল ও নিরঙ্কুশ। জাতীয় নির্বাচনের সাথে একযোগে এই গণভোট আয়োজন করার পরামর্শ দেন তারা। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে গণভোট না অর্ডিন্যান্স প্রসঙ্গে জুলাই সনদ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর সিভিল রাইট। বৈঠকে উপস্থিত আইনজ্ঞ ও রাজনীতিবিদদের আশঙ্কা, অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ কার্যকর করা হলে পরবর্তী সময়ে নির্বাচিত সরকার ইচ্ছে করলে সহজেই তা বাতিল করতে পারে। অর্থনীতিতে মিশ্র সংকেত, রেমিটেন্সের বেড়েছে রিজার্ভ কিন্তু চাপে রাজস্ব, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন বিএনপির অনেক হ্যাভি ওয়েট নেতা, নির্বাচন সংক্রান্ত একটি সংবাদ এখানে রয়েছে। সংকট সমাধানের পথ নির্বাচিত সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কথা বলেছেন। দর্শক, এই ছিল দৈনিক নয়া দিগন্তের আজকের প্রথম পাতার সংবাদ। আমার হাতে এখন রয়েছে দৈনিক সময়ের আলো। সংস্কারের টাকা 1/3 লোপাট, গণপূর্তে হরিলুট, কাগজে কলমে কাজ সম্পন্ন দেখে ঠিকাদার ও প্রকৌশলীর ভাগবাটোয়ারা, মে ও জুনে তড়িঘড়ি করে 200 কোটি টাকার বেশি খরচ দেখানো হয়েছে ভবন মেরামতে, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। এবং 6 সমঝোতার সম্ভাবনা, বৈঠকে আটকা পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া ঢাকার পক্ষ থেকে উত্থাপন করা হবে। দীর্ঘ 13 বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। প্রত্যাবাসন সম্মেলনের আগ মুহূর্তে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, টেকনাফের ওপর রাখাইনে ফের ব্যাপক গোলাগুলি চলছে, এই সংক্রান্ত সংবাদ রয়েছে। পাচার হওয়া টাকা কি আদৌ ফেরানো যাবে, সেই সংক্রান্ত সংবাদ রয়েছে। দর্শক, আজকের বেশিরভাগ সংবাদপত্রে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে
ডাকসু নির্বাচনের সংবাদ এসেছে। গতকাল রাজশাহীতে সিইসি গিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে সংবিধানে পিআর নেই, তিনি সংবিধানের বাইরে যেতে চান না, এবং এনসিপি বলেছে যে জুলাই সনদ ছাড়া তারা জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া তারা নির্বাচনে যাবেন না, এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি ঢাকা সফর করছেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। এই সংক্রান্ত সংবাদগুলো বেশিরভাগ পত্রিকায় বেশ বড় করে ছাপানো হয়েছে এবং বেশ গুরুত্ব পেয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এশিয়ান টেলিভিশনের সঙ্গে।